তো একদম সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি তলপি তালপা বেঁধে। কোথায় যাচ্ছি? আচ্ছা তোমরা আগে বলো আমরা কোথায় যাচ্ছি। তোমরা যদি যে ঠিক বলতে পারবে না তার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি বাড়ি থেকে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি এই উলেন যে কুর্তিগুলো হয় না, এটা হচ্ছে আমাকে কাশ্মীর থেকে বাবাইয়ের একটা ফ্রেন্ড এনে দিয়েছিল। তো সেটাই আমি পরেছি, আমার বেশ ভালো লেগেছে, ব্ল্যাক কালার তো তো সেই জন্য আরও ভালো লেগেছে। তো এখানে তোমাদের দাদা ইনায়া সব রেডি হয়ে আমরা চলে এসেছি স্টেশনে। তো এখান থেকে হচ্ছে আমরা একসাথে হব, মানে মা বাবা লামিয়া আমার ভাই বোন ওরা আসছে আর কি। তো ওই জন্য ইনায়া মানে অপেক্ষা করছে কখন ওর আন্টি আসবে, কখন ওর মামা আসবে, মজা করবে, তো এই ব্যাপার। তো যাই হোক ওখানে ওয়েট করছে, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে দেখতে পেয়ে গেছে ওদেরকে, এবার লাফালাফি শুরু হয়ে গেছে যে দেখতে পেয়ে গেছে। তো এখানে মায়েরাও তলপি তালপা বেঁধে চলে এসেছে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, মানে আমরা যে জায়গায় যাচ্ছি আর কি, তো সেই জায়গাতে অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার জন্য, তো সেই জন্যই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা ট্রেনের ওয়েট করছিলাম, তো করতে করতে আমার মনে হলো একটু চা খাই। দেন তারপর আমাদের ট্রেন এসে গেছিলো, আমরা উঠে পড়েছি। আর উঠেই দেখলাম অনেকেই ট্রাভেল করছে ট্রেনেতে, অনেকেই আছে, অনেকেই বেড়াতে যাচ্ছে, কেউ কারোর বাড়ি যাচ্ছে। আর আমার ট্রেনে ট্রাভেল করতে খুব খুব ভালো লাগে, মানে সত্যি কথা বলতে কি 4 চাকা বাস এইসবে আমার আর আমার মেয়ের দুজনেরই খুব অসুবিধা হয়, কিন্তু ট্রেনেতে আমাদের কোনো সমস্যা হয় না। তো এখানে আমরা চলে এসেছি, আমাদের 3টে সিট ছিল, মায়েরা আলাদা ছিল, আমরা আলাদা আছি। তো আমার তো খুব মজা হচ্ছিলো, মানে তিনজনে অনেক দিন পর আমরা আবার সব মানে মা বাবা আমরা সবাই একসাথে আবার বেরিয়েছি। আর এখানে তোমাদের দাদা রেগে বম হয়ে গেছে, কেন রেগে বম হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এখানে আমরা বসেছিলাম, প্রথমে বসেছিলাম, গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর আবার আমরা একসাথে যাচ্ছিলাম। আর একটা ব্যাপার কি আমি তোমাদেরকে বলেইছি, ইদানিং আমাদের তিনজনের সময় কাটানোটা একদমই হয় না। তো সেই দিন আমরা যেদিন ট্রাভেল করছিলাম ট্রেনেতে, তো সেদিন অনেকটা আমরা সময় কাটিয়েছি, বেশ ভালো লাগছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, হাজব্যান্ড ওয়াইফ যদি থাকো তারা অবশ্যই একটু সময় কাটাবে। এখন এত সবাই ব্যস্ত, মানে মানে ওয়াইফও ব্যস্ত, হাজব্যান্ডও ব্যস্ত, মাঝখান থেকে মানে সময়ই কাটানো হয় না, হাজব্যান্ড ওয়াইফের সময়ই কাটানো হয় না, তার বাচ্চাকেও সময় দেওয়া হয় না। তো মাঝে মাঝে যখনই সময় পাবে একটু সময় কাটানোর চেষ্টা করবে। এটা আমাদের একদিনের ট্যুর ছিল, ঠিক আছে বলে দিই, একদিনের ট্যুর ছিল আমাদের। সত্যি কথা বলতে কি সবাই খুব ব্যস্ত, তো সেই জন্য হাতে একদিন সময় পেয়েছি, আমরা বেরিয়ে পড়েছি। তো সেই রকমই তোমরা একদিন সময় পেলে অবশ্যই বেরিয়ে পড়বে, ঠিক আছে? তো আমরা এখানে যাচ্ছি সবাই। প্রথমে তো ইনায়া বললো যে আমি আলাদা শোবো, আলাদা যাব। তো আলাদা বসে আছে, খুব প্রথম তো মজা করছিল, তারপরে যেটা ঘটেছে সেটা তোমরা দেখতেই পাবে। প্রথমে তো উঠে বললো ওর জন্য আলাদা সিটও নেওয়া হয়েছে, প্রথমে তো বললো আলাদা যাব, তারপরে কি হয়েছে তোমরা নিজে। এই যে আমরা এখন ট্রেনে ট্রাভেল করছি, তো ও প্রথমে বললো যে ও আলাদা ঘুমোবে, ওর জন্য কিন্তু আলাদা মানে সিট নেওয়া হয়েছে। এই যে ওপরেরটা, ওর ওপরে হচ্ছে বাবা গেছে, ঠিক আছে? তো হয়েছে কি এখন বলছে না মাম্মি আমার একা একা ভয় লাগছে, তো এই যে ম্যাডামকে নিয়ে আমি শুয়েছি। এই যে না আমি মানে পড়েও যেতে পারি, পড়েও যাবে নাকি, ওনাকে পড়েও যাবে। এই যে তো চলো একটা এই একটা ব্যাপার, রাত্রিবেলাতে না মানে ট্রাভেল করলে যে যাতেই করি না কেন ঘুমটা ঠিক আসে না। তো আস্তে আস্তে দেখছিলাম একটার পর একটা মানে স্টেশন যাচ্ছিল, যারা নাবার তারা নেমে যাচ্ছিল। রাত্রিবেলা শীতকাল বুঝতেই পারছো, পুরো স্টেশনটা ফাঁকা, বেশ ভালো লাগছিল। আমার খুব একটা আলাদা আলাদা একটা ফিলিংস হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর যেটা বললাম অনেকদিন পর এরকম বেরিয়ে পড়েছি, হুট করে বেরিয়ে পড়া যাকে বলে। তারপর একটার পর একটা স্টেশন আসছিলো, তারপর দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমরা যেদিন ব্যাক করবো না বন্দে ভারতেই ব্যাক করব, সেইটা তো পুরো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বন্দে ভারত ছিল। তো এখানে আমরা চলে এসেছি, মায়েরা যেহেতু আলাদা ছিল, আমরা যেহেতু আলাদা ছিলাম, এখানে খুঁজছে আর বাবাইকে খুব জোর ঠান্ডা লেগে গেছে। ইনায়া তো ফুল মস্তিতে আছে। তো আমরা নেমে পড়েছি, একদম সকালবেলা নেমে পড়েছি। আর ওইদিকে মা বাবা ওরা সবাই নেমে পড়েছে। আর এখানে তো বাবাইয়ের ঘুম একদম কাটছেই না, আমার মুখের 12টা বেজে গেছে। মানে আমি কদিন এত ব্যস্ত ছিলাম, আমার স্কিন কেয়ার তো করিই নি। তারপর যেহেতু হুট করে বেরিয়ে পড়েছি, জাস্ট বেরিয়েই পড়েছি। তো তারপর চলে এলাম, এখানে বাবা মা লামিয়া তহসিন এরা সবাই চলে এসছে। এরা ছাড়া মানে আমি অসহায়, মানে আমি এতটাই অসহায় হয়ে পড়ি, মা বাবা ভাই বোন এদের ছাড়া আমি সত্যি খুব অসহায় হয়ে পড়ি। তারপর এখানে আমাদের আমার মাসির ছেলেও ছিল,
ওরা খুব মজা করেছি। এই যে আমার মাসির ছেলে, গুড লুকিং বয়, তো এখানে বলছে খুব ঠান্ডা লাগছে, সবারই খুব ঠান্ডা লাগছিল। তারপর এখানে সবাই মিলে আমাদের সবাই চলে এসেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছিলাম যে একটু চা খাবো বলে, কারণ খুব মানে হচ্ছিলো, মানে কেমন একটা হচ্ছিলো, তো সেই জন্য বলছিলাম সকালবেলা উঠে একটু চা খাবো। আর ইনায়া যেই দেখেছে আমরা চা খাচ্ছি, বলছে আমিও চা খাবো, কিন্তু এই চাটা পুরোটাও খাইনি। তো যাই হোক, তো দেখে বললো যে চা খাবে, তো সেই জন্য এখানে আমাকে ইশারা করে বলছে হ্যাঁ বলো, আমি খাইনি। এখানে নাফি ছিল, সবাই ছিল। তারপরে আমরা চলে এলাম যেখানে আমাদের আসার কথা, সেখানে আমরা চলে এসেছি। তো তারপর আমরা এখান থেকে, বিশাল বড় স্টেশনটা, ঠিক আছে, রাঁচি স্টেশনটা বিশাল বড়। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিক দিয়ে যাওয়া যায়, বাবাই তো ইনার হাতি ছাড়ছিল না। তারপর আমরা চলে এলাম লিফটে। তো লিফটে করে আমরা নিচে নেমে গেলাম। অনেক বড় স্টেশন, খুব ভালো লাগছিল চারিদিকটা দেখতে, একদম নতুন জায়গা, বেশ ভালো লাগছিলো। আর আমার এরকম নতুন নতুন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে। মানে আমি, বাবা, মা, ভাই, বোন, আমরা প্রচুর ঘুরতে পছন্দ করি। আর সেই সাথে এখন ইনায়াও হয়েছে। তো আমরা এখানে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, দেখছিলাম যে প্রচুর ভিড় ছিল। তো প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে এসেছে, অনেকেই কারোর বাড়ি এখানে, যেমন আমরা যে ট্রেনে করে আমরা ট্রাভেল করছিলাম আর কি, সেখানে যারা আসছিল তারা অনেকেই হচ্ছে এখানকার, মানে আমাদের কলকাতাতে কাজ করে, বাট ওরা থাকে হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে রাঁচিতে। তো তারপর আমরা এখানে সবাই মিলে চলে এলাম, মানে আমরা যারা যারা এসেছি বেড়াতে তারা সবাই মিলেই চলে এলাম। তো রাঁচি স্টেশনটা একটা খুব সুন্দর করে তৈরি করা আছে, এখানে দেখো কাঁচের মধ্যে তৈরি করা রয়েছে, এটা বেশ ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। বেশ সুন্দর লাগছিল জিনিসটা দেখতে, চারিদিকটা খুব সুন্দর। তো তারপরে আমরা চলে এলাম এখানে, আমাদের যারা যারা এসেছে তারা সবাই, অনেকেই তো এসেছে আমাদের সাথে, তো তারা সবাই বাইরেটায় ওয়েট করছিল। তারপর আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। আমার না প্রথম এত ঠান্ডা লাগছিল যে কি বলবো। আর এবার মনে হচ্ছিল যে একটু রেস্ট নিই, দেন তারপর বেরোবো। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, আগে থেকেই হোটেল বুক করা ছিল আমাদের। তো আমরা এখানে যাচ্ছি, আমরা যারা যারা এসেছি সবাই। মা এখানে আমার ভিডিও করছে, আমার জলের বোতল, আমি এখন টার্গেট রেখেছি জলটা প্রচুর পরিমাণে খাবো, তাই জন্য নিজের জলের বোতল নিজেই ক্যারি করছি। মা আছে, দেখতেই পাচ্ছ, মা তো ফুল আপ মাস্তিতে রয়েছে। তো তারপর আমরা হোটেলে চলে এলাম। আচ্ছা, আমরা কোথায় এসেছি, কোথায় ঘুরতে যাব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। আর হ্যাঁ, তোমরা আমাদের ফ্যামিলি ব্লগটাকে প্রচুর পছন্দ করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এবার আমরা বেরোচ্ছি, আমরা কোথায় যাব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাচ্ছ। তো আমরা যেহেতু রাঁচিতে এসেছি, তো সেই জন্য আমরা দশম ফলস, গুড্ডু ফলস, আবার যত কিছু আছে আমরা সব দেখতে যাচ্ছি, ঠিক আছে। আর তোমরাও দেখবে, ভালো লাগবে, ঠিক আছে। আশা করছি না। আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি বুক করেছি, গাড়ি চলে এসছে। তো চলো তোমাদের দেখাবো, ব্লগ করছি। হ্যাঁ, ব্লগে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি তোমরা শুনেই নিয়েছো আমরা কোথায় কোথায় এখন ঘুরতে যাব। আমার খুব ইচ্ছে ছিল এগুলো ঘোরার। তো এখানে আমাদের গাড়ি বুক করাই ছিল, গাড়ি চলে এসেছে, আমাদের হোটেল থেকে বাইরেই গাড়ি ছিল, তো গাড়ি চলে এসেছে, আমরা এবার গাড়ি করে যাব। তো খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য, খুব সুন্দর সুন্দর সময় আমরা কাটিয়েছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। যেটা বললাম, তোমরা আমাদের ফ্যামিলি ব্লগকে খুব পছন্দ করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত মানুষ পছন্দ করছো, এত লাইক করছো, তার জন্য মানে প্রচুর ভালোবাসা তোমাদেরকে। তো আমরা এখানে সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। আমরা মানে কি জানো তো, মানে আমরা বেড়াতে প্রচুর ভালোবাসি। আচ্ছা, আমাদের মতো কারা কারা আছো যারা বেড়াতে খুব ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। আর কোথায় কোথায় বেড়াতে গেছো, কোন জায়গাটা তোমাদের সব থেকে পছন্দের। আমার কিন্তু পাহাড় খুব পছন্দের, আমি পাহাড় খুব ভালোবাসি, ঠিক আছে। আর আমার মেয়ে হয়েছে উল্টো, ও সমুদ্র খুব ভালোবাসে। তোমাদের দাদা তো দুটোই খুব ভালোবাসে। আর মা, ভাই, বাবা এরাও হচ্ছে পাহাড় ভালোবাসে। বাবা তো এখন ইদানিং সমুদ্রকে ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, এখানে লামিয়াকে দেখতেই পাচ্ছ, মানে একদম সকালবেলা এসেই আমরা জাস্ট 10-15 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম, রেস্টও নেওয়া হয়নি। তো বেরিয়ে পড়েছি কারণ সন্ধে হয়ে গেলে সমস্যা হবে। তো এখানে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা, চারিদিকটা খুব সুন্দর ছিল, চারিদিকটা খুব 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 ভালো লাগছিল আমার। রাস্তাটা এত সুন্দর যে কি বলবো, অনেক অনেক সুন্দর সুন্দর, মানে আশেপাশে খুব সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে। তো আমার এগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি দেখলাম, কি কি খেলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো